নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গবাদি পশুকে পিটিয়ে হত্যা, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, হতদরিদ্র পরিবারের সুনাইয়ের স্বাধীন বাজারে। শিলচরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে জোরালো প্রচার, সচেতনতা সভা অনুষ্ঠিত। গুরুত্বপূর্ণ রাস্তা বৃষ্টির ফলে জলময়। শিলচরের নিউ ভকতপুরের স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়া পথচারীদের দুর্ভোগ চরমে। দুধপাতিলের লেবুর বন্দে চাঞ্চল্যকর ঘটনা। ৬৫ বছরের সকিচরণ চৌধুরীর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। সুনার স্বাধীনবাজার এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে গবাদি পশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করল হতদরিদ্র পরিবার। মামলার পর সুনাই পুলিশ এক অভিযুক্তকে আটক করে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ। সুনাই স্বাধীনবাজার এলাকায় দক্ষিণ মোহনপুর একাদশ খণ্ডের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রতিবেশীর বিরুদ্ধে গৃহপালিত গাভীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল। এ নিয়ে সুনাই থানার মামলা দায়ের করেছেন নুরুল হক চৌধুরী নামের এক যুবক। মামলার প্রতিবেশী আব্দুল জব্বার লস্কর, আব্দুল কালাম লস্কর ও সুমি বেগম লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নুরুল হকের ভাই নাজিমুদ্দিন চৌধুরী জানান, গত মঙ্গলবার সকালে গাভীটি আব্দুল জব্বারদের বাড়িতে প্রবেশ করলে অভিযুক্তরা ব্যাপক মারপিট করতে থাকেন। তখন নুরুল হকের স্ত্রী সালেহা বেগম চৌধুরী বিষয়টি প্রত্যক্ষ করলে তিনি গরুটিকে বাঁচাতে গেলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেন অভিযুক্তরা। বেধড়ক মারপিটের ফলে গরুটির মৃত্যু হয়। এ নিয়ে মঙ্গলবারই সুনাই থানার মামলা দায়ের করেন নুরুল হক। মামলার পর পুলিশ অভিযুক্ত আব্দুল জব্বারকে আটক করলেও রাতে ছেড়ে দেয় পুলিশ। কি রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন তুলেন নাজিম। এ নিয়ে সুবিচারের দাবিতে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। ঘটনা হয়েছে 28 তারিখ সকালে 9টার থেকে 8টার থেকে আর 9টার ভিতরে। আমরা আসলাম 2 বেগ খাজু আর কি। তো এরপরে আমরা গরুটা আব্দুল জব্বার কইয়া একটা ছেলে, আর আব্দুল কালাম কইয়া এটা, তারা অলরেডি তার ফ্যামিলি আমরা দাটার গরু দাটা দিয়ে কুপিয়ে মারছে। অলরেডি দাটা মানে প্রুফ আছে, ভিডিও আছে, এগুলো আমি দিয়ে দিব। অলরেডি আমার গরুর জখম আছে। এরপরে আমি পুলিশ রিপোর্ট করছি, পুলিশ আইয়া উনকোয়ারিও করছে। উনকোয়ারিও করিয়া একটা আব্দুল জব্বার হয়ে একটা আসামি ধরা পড়ছে। ধরিয়া দোকান থেকে নেওয়ার পরে এরপরে নিয়ে রাত 11:30টার সময় কীভাবে একটা মার্ডার জিনিস কীভাবে পুলিশে ছাড়ে, আমরা এটা তাতে বেশ দুঃখিত হয়েছি। এর লাগে আমি আপনার কাছে সুবিচার চাই। আর আমি আমার হিমন্ত স্যারের কাছে, আর বরঞ্চ আমার যে কেটা বা আমার ওই যে এটা তো মনে হয় আর না এপি স্যারের যে কেটা খুঁজলাম এসপির যাওয়ার লাগে আমি মানে মেমোরেন্ডর দেওয়ার লাগি যেতাম পড়িয়া আজকে তে আমার 2 জনে কইছেন আচ্ছা দেখি আজকে তো পোস্টমর্টম হইতো। আজকে রাত 9টা ফোন তো আসছে। কালকেও আমি গরুটা ফোর দিলাম শিয়াল শুকুরে খাইবা এর লাগিয়া। কালকে তারা কীভাবে আমার গরু পোস্টমর্টম করবা? আজকে যেন আমার অতটা দাওয়ার যখন থাকা অবস্থায় তারা ফুটু বয় না। এরপরে তারা কীভাবে এরপরে আমার বড়দারে নিয়ে হুমকি দেয়, নাচ ছাড়ে। এটার মাঝে আমি লাগে আমি দিয়া দিব সবুরটা পরবর্তীতে। এখন আমি দিয়ান না কিতা কইছি, ওখানেও কইয়া আমার বক্তব্য ওখানেও আমি শেষ করলাম। এফআইআর করছেন, এফআইআরের লগে টানে আরও খুব ব্যবহার আমার দারোগা করছে। মানে ভাত খাইয়া বিলে গরু মারা যায়, ভাত খাইয়া যদি গরুটা মারা যায় তো স্পটটা শান্তিকেও হয়। এইটাও আমি জবাব চাবে ইয়া রাখি আপনারা গাঁও দেশের মানুষের কাছে আমি ওটাও চাই। আর বিলে আমার গরুটা দা দিয়ে খাটানি না যে দিয়ে খাটা, এটা তো আমি অলরেডি আপনারা এই মিডিয়ার মাঝে আমি দিয়া দিব। আপনারা দিয়া গাঁও দেশের মানুষে ওটা তো বিচার করে দিবা। মানে আমরা গরিব মানুষ, আইনের আওতায় গিয়া আমরা যদি এইলা যদি বিচার পাই না তাতে তো আইনের আওতায় যাওয়া তো আমরা কোনো যোগ্যতা নাই। শিলচরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে জোরালো করতে বৃহস্পতিবার শহরের একেচন্দ্র ল কলেজ প্রাঙ্গণে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমাজ, অবসরপ্রাপ্ত বিচারক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সভায় দীর্ঘদিনের এই দাবির
যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তাহের তালুকদার, হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির সহসভাপতি ডক্টর বিভাস দেব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিষ্ণু দেবনাথ, আইনজীবী দীপক কুমার দেব, শান্তনু নায়েক, দেবমিতা চক্রবর্তী, জ্যোতির্ময় নাথ, ধর্মানন্দ দেব সহ অন্যান্য আইনজীবীরা। বক্তারা বলেন, বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য হাইকোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে গুয়াহাটি যাতায়াত একটি বড় প্রতিবন্ধকতা। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নিয়মিত হাজিরা দেওয়াও অনেকের পক্ষে সম্ভব হয় না, ফলে ন্যায় বিচার প্রাপ্তির প্রক্রিয়া বিলম্বিত হয়। এই প্রেক্ষাপটে শিলচরে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সংশ্লিষ্ট কমিটি। আন্দোলনকে আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় সচেতনতা সভা আয়োজন করা হচ্ছে বলে জানান বক্তারা। সভা শেষে স্নেহাংশু ভট্টাচার্য সাংবাদিকদের জানান, এই দাবি শুধু আইনজীবীদের নয়, বরং সমগ্র বরাকবাসীর ন্যায় বিচার পাওয়ার অধিকারের সঙ্গে জড়িত। তাই সকলের সম্মিলিত সমর্থনে এই দাবি বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে আমাদের যে পুরো বরাকের দীর্ঘদিনের যে আমাদের যে ডিমান্ডটি আছে, যে আমাদের বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ নির্মাণ হতে লাগবে বা হতে হবে। তো এই ডিমান্ডের জন্য আজকে বরাকের হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টেশন কমিটির দ্বারা অরুণ কুমার চন্দ্র ল কলেজে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এবং আমরা জানি যে এই যে হাইকোর্ট বেঞ্চের যে ডিমান্ডটি, সেটা আজকের থেকে নয়, সেটা বিগত অনেক বছর ধরে এই ডিমান্ডটি আমরা এই ডিমান্ডের জন্য অনেক মানুষরা কথা বলে যাচ্ছে, মুভমেন্ট চলছে। কিন্তু কি হয়েছে আমরা দেখেছি যে বিগত অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজ তক পর্যন্ত এই ডিমান্ডটি ফুলফিল হয়নি। কিন্তু হ্যাঁ, আমাদের তাও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে এইবার আমাদের বরাকের জন্য হাইকোর্ট বেঞ্চের নির্মাণ হবে। কারণ দেখুন, আমরা জানি যে বিগত 10 বছর ধরে আমাদের বরাকের মধ্যে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক টাকাও স্যাংশন হয়েছে উন্নয়নের জন্য। তাই এটা একটা ছোটখাটো একটি ডিমান্ড, এটা হলো গিয়ে বরাকের জনসাধারণের জন্য, জনসাধারণের পক্ষের ডিমান্ড। তো আমরা জানি যে এই ডিমান্ডটি ফুলফিলমেন্ট হবে, তাই আমরা আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। সেখানের মধ্যে আমরা আজকে এটাই নির্ণয় নেওয়া হয়েছে যে একটি ভব্য র্যালিও হবে। বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, হ্যাশট্যাগ ক্যাম্প চালানো হবে। তো এটাই, ধন্যবাদ। এবং আমি আবার আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমি হাত জোড়ে নিবেদন করছি যে আমাদের এই বরাককে আমাদের বরাক যেন জাস্টিস পায় এবং এই ইমপ্লিমেন্টটা যেন, এই হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টটা যেন আমাদের বরাকে অতি শীঘ্র যেন হয়। ধন্যবাদ। শিলচর চেঙ্কুরি রোডের নিউ ভগতপুরের রাস্তার জরাজীর্ণ অবস্থা বর্ষার সময় চলাচলকারীদের জন্য মহা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ও সরকারি পূর্ত বিভাগের সড়ক উন্নয়নের প্রকল্পের নামে এই রাস্তাটি উদ্ধার না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ক্রমাগত ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় রাস্তাটি পানির সাগরে পরিণত হয়ে যায়, যাতে যানবাহন আটকে যাচ্ছে এবং পথচারীরা কাদায় হোঁচট খাচ্ছেন। প্রতিবাদের পরও কোনো উন্নতি হয়নি। সরকারের অবহেলা আমাদের জীবনকে অসহ্য করে তুলেছে। অনেকবার স্থানীয় সংগঠন ও বাসিন্দাদের প্রতিবাদ সত্ত্বেও পূর্ত বিভাগের সড়ক বিভাগ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবহেলার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে। স্থানীয়রা এখন উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রাস্তার অবস্থা, এইদিকে কালভার্ট আছে, ড্রেন আছে, এইদিকে ড্রেন নাই। কোন দেশ, কোন পৃথিবীর কোন দেশও আছে এইরকম রাস্তা? রাস্তার মাঝে একদিকে ড্রেন থাকে, একদিকে ড্রেন থাকে না। ও রাস্তা চাইলাম, ড্রেন নাই। এখানে স্কুল কলেজ সবটা আছে, কিন্তু এইদিকে গিয়া হারিয়া কয়জন পড়ে আর কয়জন বালা থেকে যায়। গাড়ি এটা বেজান পড়ে, উল্টি যায়। টুকটুকিতে আর কোনো কথাও নাই। আর মানুষ যেন পড়ে, আর ছাত্রছাত্রী ইটার উঠিয়া ফড়িয়া দৌড়িয়া যায়। এই রাস্তার কতদিন হয়েছে? রাস্তার কত, 1 বছর হয়েছে, 1 বছর পুরা হয়েছে। এই অবস্থা। আপনার নাম? আমার নাম পরিতোষ সিনহা। এটা নিউ ভগতপুর। লেবুরবন্দ এলাকার বয়স আনুমানিক 65 বছরের শক্তিচরণ চৌধুরী
বুধবার বিকেলে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন বৃহস্পতিবার খোঁজাখুঁজির সময় হাতিচড়া চা বাগানের একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারবর্গ তার মৃতদেহ হিসেবে শনাক্ত করেন। ঘটনাস্থলে হাতিচড়া এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত হন এবং অবিলম্বে শিলচর মালুগ্রাম থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সম্মুখে মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থলে হাতিচড়া আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রামু ছেত্রী, মুরলীধর পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য লালবাসী, হাতিচড়া গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সদস্য সুলতানা আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদের গ্রামের এটা মর্মান্তিক ঘটনা। সকালবেলা খবর পেয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে সত্যি আসে যেটা দেখি নিজেকেও খারাপ লাগে এবং ওনার স্ত্রী তথা ওনার ছেলেরা সবাই এখানে উপস্থিত। গ্রামবাসী শোকাহত। ঘটনাটি এটা সুসাইড ঘটনাটি এখন থানাকে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যে থানা আরক্ষী বাহিনী আসে পৌঁছাবে, তারপর ম্যাজিস্ট্রেট আসবেন, ওনারাই দেখবেন এটা কি করা যায়। গরু শোয়ার দেখে গেছি, গরু দিয়ে গেছি আরও। এরপরে আমি গরু গেছি গিয়ে সেটা চানুন করে আমার নাতিন স্কুলে গেছি। স্কুল থেকে আইসি কইছি তোমার বাবা কইছে গরুর ঘাস খাওয়াইতে, ডেলি এমন সময় ঘাস খাওয়াইতো। 12টার সময় তাই না গরু চড়া, আর সন্ধ্যার সময় গরু যা হালকে গেছে না। আচ্ছা, তো আমার একটা 2 নম্বর মেয়ের জামাই, তাই নিয়ে মাথার মধ্যে একটু প্রবলেম আছে। মনে আজকে 1.5 মাস থেকে বাবা জানে, তার 3টা বাচ্চা আছে। মেয়েটা আমার বাসার আমার জামাই এন্ট্রি দিছে শাশুড়ি। আপনার নামটা কি জানি? আমার নাম সুকবালা। আর যে মারা গেছে আজকে হ্যাঙ্গিং তার নাম সখীচরণ চৌধুরী। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গবাদি পশুকে পিটিয়ে হত্যা, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, হতদরিদ্র পরিবারের শুনাইয়ের স্বাধীন বাজারে। শিলচরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে জোরালো প্রচার, সচেতনতা সভা অনুষ্ঠিত। গুরুত্বপূর্ণ রাস্তা বৃষ্টির ফলে জলে জলময়। শিলচরের নিউ ভকতপুরের স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়া পথচারীদের দুর্ভোগ চরমে। দুধপাতিলের লেবুর বন্দে চাঞ্চল্যকর ঘটনা। 65 বছরের সখীচরণ চৌধুরীর গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।